নমস্কার বন্ধুরা, সুমি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, জ্যান্ত রুই মাছের তেল ঝাল। পুরোটা ভিডিও দেখবে আশা করি। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখানে আমি 1 কেজি সাইজের রুই মাছ নিয়েছি। মাছটা দেখতে খুব ছোট হলেও চাকাগুলো দেখে বুঝতে পারবেন কাটার সময়। তো ক্যামেরাতে ছোট দেখাচ্ছে, কিন্তু মাছটা বড় সাইজেরই আছে। আর এখন আমি মাছটা ভালো করে কেটে ধুয়ে রান্না করতে চলে যাব। তো এখন আমি মাছটা কেটে নিচ্ছি ভালো করে। দেখুন বন্ধুরা, মাছটার কতগুলো চাকা হয়েছে। মাছটা খুব বড়ই ছিল। তো আমি মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন একটা কড়াই চাপিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। আমি মাছগুলো 2 পাশ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো উঠিয়ে দিচ্ছি। আর মাছের তেল ঝাল করার জন্য আমি মশলা নিয়েছি 2 চামচ পরিমাণ সরষে, 1 চামচ জিরে, আর 3টে আদা কুচি। এই মশলাটা আমি মিক্সিতে বেটে নিচ্ছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আর 3টে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, আর 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু গলে যাওয়ার জন্য আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালারটা বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি একটা টমেটোর কুচি করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পেটে রাখা মশলাটা দিয়ে দেব। তো এখন বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো মশলাটা আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানোর সময় গ্যাসটা লো হিটে রাখবেন। তো এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। তো গুঁড়ো মশলাটা আমি একটু নেড়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি জল নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ। ঝোলটার ফুট আসলে আমি মাছগুলো দিয়ে দেবো।
তো ঝোলটা এখন ফুট চলে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর পুরোটা ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবে, আমায় সাপোর্ট করবে, আরও নতুন নতুন ভিডিও আনবো। ভালো থেকো সবাই।